যে পোশাকটা তুমি পরিধান করে ছিঁড়ে দিলে, পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, শেষ হয়ে গেল, পচে গেল, শেষ হয়ে গেল, শরীরে ব্যবহার করলে পোশাক পরিধান করে, দামি হোক আর যেটাই যেমনই হোক না কেন, তুমি পোশাক পরিধান করি সেটাকে পরিধান করে শেষ করে দিলে, ছিঁড়ে ফেলে দিলে, শেষ হয়ে গেল, এটা তোমার নিজের, তুমি শরীরে ব্যবহার করেছ, তোমার শরীরে ব্যবহার হয়েছে। নাম্বার 3, আওয়াতাফাক্তানা উম্মত রে, যেটা তুমি আল্লাহর পথে জমা করবে, আল্লাহর পথে তুমি জমা করবে, দুনিয়ায় বেঁচে আছো রে, আল্লাহর পথে জমা করে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ, এটা হলো তোমার নিজের সম্পদ, এটা হলো তোমার আসল সম্পদ। দুনিয়ায় দুটোর খেলা শেষ, যেটা খেলাম সেটা শেষ হয়ে গেল, যেটা পরিধান করলাম দুনিয়ায় খেলা শেষ হয়ে গেল। আখিরাতের সম্পদ আমার আপনার, যেটা আল্লাহর পথে দান করে, নিজের সম্পদ আমি আপনি গোছালাম, নিজের নামে রেকর্ড করে নিলাম, নিজের নামে আমি আপনি দলিল করে নিলাম, আমার আপনার নামে দলিল হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, রেকর্ড হয়ে গেল। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন উকিল, পৃথিবীর কোন জজ কেটে দেবে ক্ষমতা হবে না, হবে না, হবে না। বিশ্বনবী বলেন, রে আদম সন্তান, এই 3 ধরনের সম্পদ তোমার, এটি ছাড়া তোমার বাদ বাকি গুলো নয়, তোমার নয়, তোমার নয়, ওগুলি কার? ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। নবীজি বলেন, এই 3 ধরনের সম্পদ ছাড়া যেটা তোমার আছে, যেটা তুমি ছেড়ে যাবে, তুমি মারা যাবে রে, তুমি খেয়েছো যেটা ওটা তোমার হয়ে গেছে, যেটা পড়েছো পুরনো করে দিয়েছো, ছিঁড়ে দিয়েছো, তোমার হয়ে গেছে, যেটা আল্লাহর পথে দিয়ে দিয়েছো তোমার হয়ে গেছে, বাদ বাকি যেগুলি তোমার আছে, তোমার কাছে মালাকুল মউত চলে এলো, মরে গেলে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিল, যা কিছু আছে এগুলি তোমার থেকে গেল, এগুলি লোকেদের হয়ে গেল, এগুলি ওয়ারিসদের হয়ে গেল। আমার আপনার 3 ধরনের সম্পদ ছাড়া আর কিছু নাই। বলবেন যে আমি যে গায়ের কাপড়টা গায়ে দিয়ে আছি, যে মোবাইলটা, যে জামাটা এখন গায়ে দিয়ে আছি, এটা তো আমার না, এটা এখন আপনার নয়, এটা নয়, এটা এখনো আছে, চলছে, এটা ব্যবহার করতে পারবে। যেটা শেষ করে দিয়েছেন, শেষ হয়ে গেছে, ওটা আপনার। এখনই আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, এটা ব্যবহার করার লোক থাকবে, থাকবে না? মোবাইলটা আছে আমার আপনার, জান চলে গেল, এখন এই মৌত হয়ে গেল, এটা এতক্ষণ বলছিলাম আমার, মরণ যখন আমার আপনার আমার কাছে এলো মালাকুল মউত, মরে গেলাম, এটা আমার আমার বলে আর কোনো লাভ দিল না। নবীজি বলেন, এটা হয়ে যাবে লোকেদের, তোমার উত্তরাধিকারীদের। তুমি যেটা আল্লাহর প্রতি দিয়েছো ওটা তোমার, যেটা তুমি খেয়েছো ওটা তোমার, যেটা পরেছো, পোশাক পরিধান করে ছেড়ে দিয়েছো, ব্যবহার করে শেষ করে দিয়েছো, এটা হলো তোমার, এটা হলো তোমার, বাদ বাকি তোমার নয়, সেগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের, সেগুলি হলো লোকেদের। অতএব আল্লাহর যারা মুমিন, আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দী হবে, এরা নিজের সম্পদ গোছাবে, এরা কখনো কৃপণতা করবে না, করবে না, করবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখিয়া ওরে ময়না, পালকে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে, পিতা মাতা তোমার কাঁদিতেছে, শুকনো কাঠের পালকের ময়না, শুকনো কাঠের পালকের ময়না, তোমার আঙ্গিনায় আসে আছে, আইরে তোমার দরজায় আসে আছে, আইরে তোমার আঙ্গিনায় আসে আছে, ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা
বিনা পয়সার পালকে রে আসে আছে এ পালকে দেখিয়া ওরে সোনা এ পালকে দেখিয়া ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে বোরের পাতা গরম জলে গায়ে আইরে হলদি নামা খাইবে গায়ে আইরে হলদি নালা গাইবে গায়ে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে বিনা ভাড়ার সঙ্গে কিছু যাবে কিছু যাবে সব থাকবে পড়ে যাবে একমাত্র আমার আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আমল আমল ছাড়া আমার আপনার সঙ্গীর সাথী কিছুই হবে না আরেকটা হাদিস শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 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 তোরা কাজ কেন করছিস হ্যাঁ খাড়ায় দড়ি পাকাইছে খাড়ায় ওর ট্যাং ধরছে খাড়ায় ওর চুল চিমটি করছে এখানে এখানে বস একজন ওখানে ওখানে একজন খ্যাপাতুল্লাহ আগা দিয়ে বসে ওরা ঝগড়া করছে হ্যাঁ খালি চিমটে কাটাকাটি মানে বয়সটাই ওরকম বয়সটা এরকম হবে জি না এবার এবার কিন্তু শান্ত হয়ে যাবে হ্যাঁ ওরে বাবরে এটা ফির কি দিয়ে রাখবে না হ্যাঁ ও আচ্ছা না বুঝতে পেরেছি আওয়াজে যাক সব থেকে ভালো জি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গে কি যাবে এই কথাটার জন্য হাদিস বলছি আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতেরা শুনে নাও যখন আদম সন্তান মারা যায় যখন কোন মানুষ মৃত্যুবরণ করে যখন আমি আপনি মারা যাব আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস আমার আপনার অনুসরণ করবে আমার আপনার ইত্তেবা করবে আমার আপনার সঙ্গে যাবে কবর পর্যন্ত ক ধরনের যাবে তিন ধরনের যাবে নবীজি বলেন তোমার আহাল যাবে তোমার মাল যাবে তোমার আমল যাবে রে ফায়ারজিউ ইতনানে দুটো ফেরত আসবে একটার নাম যেটা ফেরত আসবে আল্লাহর নবী বলছেন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু তোমার আহাল ফেরত চলে আসবে তোমাকে যারা মাটি দিতে নিয়ে যাবে এ মায় আমার বোন ভাই বাবা জান যে আমাকে আপনাকে চিরজনমের বিদায় জানাবে আমাকে আপনাকে গোসল দেবে কাফন দেবে এবং কাফন দেওয়ার পরে জানাজা পড়িয়ে দাফন যারা করতে যাবে এদেরকে নবীজি আমার আহাল বলেছেন এরা তোমার সঙ্গে যাবে রে তোমার বাড়ি পর্যন্ত যাবে তোমার কবর নামে বাড়িটা পর্যন্ত যাবে কবরে রেখে দেবে তোমার সঙ্গে রবে না থাকবে না থাকবে না থেকেছে কেউ কোনোদিন থেকেছে থাকবে ফেরত চলে আসবে মা বাবা এত ভালোবাসে আমি মারা যাব সঙ্গে আমার রবে না আমার বাবাকে আমি অত্যন্ত ভালোবাসি বাবা মারা গেল বাবাকে রেখে দিলাম কবরে আর বাবার সঙ্গে হলাম না একাকে অন্ধকার করে বাবা থাকবে একাই
আহাল তো গেল কিন্তু সঙ্গে থাকবে না। নবীজি বলেছেন যাবে সঙ্গে, রবে না কেউ তার সাথে, কোন গ্রামবাসী থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সবাই যাবে তাকে বিদায় জানিয়ে চলে আসবে, তার বাড়িতে তাকে রেখে দিয়ে চলে আসবে। রে আল্লাহর গোলাম, দুদিনের দুনিয়া এই জন্যই বলা হয় আমার আপনার বাড়িতে আমাকে আপনাকে রেখে দেবে, সবাই ফেরত চলে আসবে, কেউ সঙ্গে রবে না। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন তোমার সঙ্গে যাবে রে কিন্তু ফেরত চলে আসবে, সেগুলি হলো তোমার সম্পদ, তোমার মাল তোমার সঙ্গে গেল। তুমি যতক্ষণ বেঁচে ছিলে, যতক্ষণ তুমি জমিনের উপরে ছিলে, তোমার সঙ্গে ছিল, সব তোমার সঙ্গে ছিল, তোমাকে রেখে দেওয়া হলো, সব ফেরত চলে আসলো। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, কবরে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, খাটুলিতে নিয়ে যাওয়া হবে, সুন্দর একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে, বিছানাটা সুন্দর করে বিছানো হবে, চাদর দিয়ে ঢেকে দেবে, বিছানা বিছিয়ে দিয়ে খাটুলিতে দিয়ে নিয়ে যাওয়া হবে, অনেকগুলি সামান নিয়ে যাওয়া হবে, কোদাল নিয়ে যাওয়া হবে কবর খননের জন্য, বিভিন্ন ধরনের সামান নিয়ে যাবে, গেল তো সঙ্গে কিছু রেখে দেওয়া হবে না, হবে না, হবে না, ফেরত চলে আসবে, সেগুলিকে সবাই নিয়ে চলে আসবে, থেকে গেল সব, এবার আমার আপনার দুনিয়া ছেড়ে চলে যাব। নবীজি বলেন তোমার সঙ্গে যেটা থাকবে ওই আবকা আমালহ, এবার তোমার সঙ্গে রে তোমার কবরে তোমার জীবনের আমল রইল। উর্দু কবি বলেন কাহা আহবাব নে হর দফন কে वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लखत तक कब्र तक आपकी ताजीम कर दी, आगे आपके नाम आए अमल जाने। बंधु बोले देवे, आहल बोले देवे, রেখে দিলাম বন্ধু রে, কবর পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, তোমাকে রেখে দিলাম, তোমাকে কবরে রেখে দিলাম, তোমার বাড়িতে রেখে দিলাম, এবার আমরা চললাম, এখন থাকলে তুমি এবং তোমার আমল। সঙ্গে কি গেল আমার, সঙ্গের সাথে কি হলো? বিশ্বনবী বলেন আমল। এবার আমল, আমল আমি আপনি দুনিয়াতে সৎ আমল করি আর অসৎ আমল করি না। সৎ আমল হবে আমার আপনার বন্ধু, অসৎ আমল আমার আপনার হবে শত্রু। রে আল্লাহর গোলাম, ভাই আমার, যদি হয় বন্ধু সৎ তাহলে আপনাকে বাঁচাবে, বাঁচাবে না। বিপদে পড়লে সৎ বন্ধু সঙ্গে থাকলে আপনাকে বিপদ থেকে বাঁচাবে, আপনাকে সেখান থেকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচাবে, কষ্ট থেকে আপনাকে বাঁচাবে, চেষ্টা করবে বাঁচাবে। আর যদি আমার আপনার বন্ধু যদি শত্রু হয়ে যায়, আমার আপনার আমল যদি অসৎ হয়, তাহলে সেটা শত্রু হয়ে যাবে, আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। রে আল্লাহর গোলাম, আল্লাহর পথে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে, এরা আল্লাহর পথে দান করবে, এটা হবে একটা সৎ আমল। এই আমলে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে। বিশ্বনবী বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। বিশ্বনবী বলেন রে উম্মত উম্মতিরা, আল্লাহর পথে যেটা দান করবে, যেটা সাদকা করবে, এটা তো হলো তোমার নিজের সম্পদ। এই সম্পদ যদি তুমি গোছাতে যাও, যদি আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় তোমার ভেতরে আনতে চাও, আল্লাহর পথে দান করো। এই দান করে সাদকা করলে যে লাভ হবে, লাভটা শুনে নাও। নবীজি বলেন নিশ্চয় সাদকা কবরের আগুনকে নিভিয়ে দেবে। দানকারী রে, দুনিয়াতে দান করে যাবে, দুনিয়াতে দান করবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে
দুরভিত করবেন। দানকারী আজকে আমি আপনি আমার আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের নামে যদি সাদকা করে তাদেরও লাভ আমারও লাভ। তাদের নামে সাদকা করলে নবীজি আমার বলেছে কবরে যদি বাধা পড়ে থাকে, জাহান্নামের আগুন যদি জ্বলে, তাহলে সাদকার বিনিময় এ দানের বিনিময় আমার আল্লাহ তাদেরকে তাদের কবরটাকে ফুলের বাগান বানিয়ে দেবেন, আজা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। নিশ্চয় সাদকা এই দানের ভেতরে এত ক্ষমতা যে কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। এ মুমিন মুমিনা, শুধু তাই নয়, আল্লাহর পথে দান করলে হাসরের ময়দানে কঠিন দিন, যেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, নাফসে নাফসে করবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, মানুষের শরীরে ঘাম বয়ে 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 ঘামে খাবডুবো খাবে। যার যেমন গুনাহ হবে, যে যেমন পাপী হবে, তার শরীর দিয়ে সেই মতো ঘাম বইবে, আর সেই ঘামে সে যেন ডুবে থাকবে। নবীজি বলেন সেই কঠিন দিনে সাদকা মুমিনকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না। ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নবীজি বলেন মুমিনেরা, রে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি শুনে নে, দান কখনো হারিয়ে পালিয়ে যাবে না। এটা মুমিনের জন্য পরকাল কঠিন দিনে সূর্যের তাপ তারে লাগতে দেবে না, দেবে না, দেবে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর গোলাম মা বোন, আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি। এটা কি মসজিদ, মসজিদের জন্য জলসা, তাবলীগী জলসা। আচ্ছা আচ্ছা, এই যে একটা তাবলীগী জলসা, তাবলীগী জলসা, খরচ আছে, প্যান্ডেলের খরচ আছে না? প্যান্ডেলওয়ালা টাকা নেবে না? টাকা নেবেন? মাইকেরও ভাড়া নেবেন? ঝামেলায় পড়ে মাইকেরও ভাড়া নেবে, আর আমি তো ভাড়া নিবই। হ্যাঁ, 4 চাকাতে আমি ভাবছিলাম যে পানি ভরে দেবো তো বুঝতে পারবে না, কিন্তু দেখছি না, ও বুঝে নিবে। তেল ভরতে গেলে তো টাকা নিবে, তার মানে টাকা আমাকে নিতে হবে। খরচ আছে মা বোন ভাই বাবা যান, এই জলসায় খরচ আছে। এই খরচের জন্য তাবলীগী জলসা আপনারা খুশি আনা, আপনারা যে যা পারবেন নিজের সম্পদ গোছাবেন। অনেকটি কথা আপনাদের সামনে রাখলাম, অনেকটি কথা আপনাদের সামনে বললাম। নিজের সম্পদ গোছাবেন। আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন আমাকে আপনাকে, সেখান থেকে আল্লাহর পথে দিতে গেলে নিজের সম্পদ হবে। এই সম্পদের বিনিময়ে আমি আপনি পরকালের জীবনকে সুখময় করতে পারবো, আল্লাহর জান্নাতের অধিবাসী, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। মা বোন, আপনাদের ছোট ছেলে, আপনাদের ছোট ভাই আপনাদের কাছে হাত পাতিয়েছে আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ। আপনারা সবাই প্রত্যেকেই 200 400 500 যতটা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন। ভাই বাবা যান, আপনারাও দেবেন। আমি আপনাদেরকে 2টো গজল বা 1টা গজল বলে কিন্তু আমি শেষ করব। আমি আর আলোচনার দিকে বেড়ে যাব না, যেহেতু 12টা হলে শেষ করে দেবো, এটা আমি আগেই বলেছিলাম। জি।
ইনশাআল্লাহ। এই জলসার সদস্য একজন সদস্য অনেক অসুস্থ আছেন, তার জন্য সম্মিলিত দোয়া করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করে দেব। এটা শেষে বলবেন, হ্যাঁ? ঠিক আছে। এই জলসার সদস্য একজন, উনি অসুস্থ আছেন, তাই দোয়ার আবদার করেছেন, দরখাস্ত করেছেন, ইনশাআল্লাহ দোয়া দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা দিয়েছিল 100 টাকা, একজন 200 টাকা। আল্লাহ, তোমার এক বান্দি আল্লাহ পর্দার আড়াল থেকে এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, মুরব্বি সাহেব আল্লাহ তোমার বান্দা 20 টাকা দিয়েছে, আল্লাহ 20 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তোমার বান্দাদের দানকে কবুল করো, তোমার সকল বান্দীদের দানকে আজকে তুমি কবুল করবে। আল্লাহ, তোমার কাছে অনয় বিনয়ের সাথে এটাও হবে তো, ওটা আমি করব। এই ইমাম সাহেব ওখানে যাই, চাদর নিয়ে আমি যাব না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে দুজন, হ্যাঁ দুটো বোন আমার দাঁড়াও তো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে একটা চাদর নিয়ে একটু ঘোরো, সবাই দেবে ইনশাআল্লাহ। 200 400 500 যে যা পারবেন, 100 আল্লাহর ওয়াস্তে দেবেন, আপনারা যেটা পারবেন স্ব ইচ্ছায়।